বিজু উৎসবের মূল আনুষ্ঠানিকতা হচ্ছে সকালবেলা ফুল নিয়ে ঘাটে আসার পর এই ফুলগুলো গঙ্গা দেবী বা জলবদ্রীর উদ্দেশ্যেই ভাসানোর উদ্দেশ্যে আসলে এখানকার বিভিন্ন বয়সী নারী পুরুষ তরুণ তরুণীরা এসেছেন এবং তারা এসেছেন সকালবেলা এসে ফুল কুড়িয়ে তারা এই ফুলগুলো ভাসিয়ে থাকেন এবং তারা প্রত্যাশা করেন যে পুরনো বাংলার যে বছর সেই বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আসলে ফুলগুলো ভাসিয়ে থাকেন এবং এখানকার আমরা দেখেছি শুধু চাকমা সম্প্রদায় নয়, বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষরা এসেছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে পুরনো বছর যাতে যতটুকু গিয়েছে নতুন বছর যাতে খুব ভালো যায় সেই প্রত্যাশাটাই করে থাকেন ওনারা। এবং একই সাথে একটু কথা বলবো আ কি কারণে ফুল ভাসাতে এসেছেন, কি করছেন সারাদিন যদি একটু বলতেন? আমরা হচ্ছে এখানে আসছি প্লিজ কাউকে কেন ফুল ভাসাতে এসেছেন যদি একটু বলতেন? কি করলেন সারাদিন? সারাদিন হচ্ছে আজকে আমরা সকাল থেকে ফুল তুলে এরপর হচ্ছে আমরা ফুলগুলো ফ্রেশ করে ওইগুলো হচ্ছে আমরা ভাসাতে আসছি। এগুলো আমরা যেন নতুন বছরকে সুন্দরভাবে আমরা আগমনটা অনেক সুন্দরভাবে করতে পারি, যার কারণে আমরা ফুলগুলো ভাসাতে আসছি এখানে। কি প্রার্থনা করেছেন গঙ্গা দেবীর? প্রার্থনা করেছি যেন নতুন বছরটা ভালোভাবে যায়, আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের পুরো পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে, এরকম। ধন্যবাদ আপনাকে। বলছিলেন আসলে আরেকজনের সাথে কথা বলতে চাইবো। কি করলেন আসলে সারাদিন আজকে যদি একটু বলতেন? সারাদিন বলতে আমরা ভোরে সকালে ফুল তুলে হচ্ছে গঙ্গা মাকে এখানে ফুল দিয়ে দিতে এসেছি, প্রণাম করছি যাতে আমাদের পুরানো বছরগুলো কেটে নতুন কিছু আমরা ভালো হই, সবার জন্য প্রার্থনা করি গঙ্গা মার কাছে, এটাই আর কি। আপনার কাছে একটু জানতে চাইবো। আ এই কালকে এবং পরশুদিন আসলে ২ দিন আসলে বাকি দিনগুলোতে কি করবেন আপনারা? কালকে বিশেষ করে আমরা পাঁচন রান্না করব, অনেকগুলো সবজি মিক্স করে, তারপর হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে বড়জনদের প্রণাম করে সবার ঘরে ঘরে বেড়াবো, ঘুরবো, আনন্দ করব। তারপর পরের পরশুদিন হচ্ছে নতুন বছর, আমাদের সবাই বিহারে যাব, নতুন বছরের জন্য কিছু ভালো প্রার্থনা করব, এই আর কি। যেমনটি আসলে শুনছিলেন যে দর্শক বলছিলেন যে মূল হচ্ছে ৩ দিন বিজু, আজকে হচ্ছে ফুল বিজু, কালকে হচ্ছে মূল বিজু, পরের দিন হচ্ছে গৈজ্জা পূজা নামে পরিচিত। এবং ১৭ তারিখ যেটি হচ্ছে ১৭ তারিখে পরশুদিন, পরের দিনই হচ্ছে যে যেমন সাংরাই উৎসব যে জল উৎসব যেটি বলে মারমা সম্প্রদায়ের। আজকে শুধু চাকমারাই ফুল বিজু করছে না, এই ত্রিপুরা হচ্ছে যে হাড়ি বসু এই উৎসবটি তারা পালন করে থাকে। বিভিন্ন সম্প্রদায় ভিন্ন নামে এই উৎসবটি পালন করছেন আমরা দেখেছি। এবং শুধু চাকমা সম্প্রদায় নয়, এখানে ভিন্ন মানুষজন জাতিগোষ্ঠীর মানুষজন এসছে। আমরা দেখেছি যে বাঙালি সম্প্রদায় এসেছেন তারা তাদের এবং বিভিন্ন পর্যটকরাও এখানে এসে ঘোরাফেরা করছেন এবং শেষ যদি একটু কথা বলি আসলে একটু আপনারা কোত্থেকে এসছেন, কি করছেন যদি কেন এসছেন যদি একটু বলতেন ছোট করে? আমরা ঢাকা থেকে এসেছি। আজকের যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে রাঙামাটিতে যে ফুল বিজু উৎসবটা হয় সেটা দেখার জন্য মূলত আমরা ঢাকা থেকে এসেছি। থ্যাংক ইউ। যেমনটি বলছিলেন আসলে দর্শক যে ফুল বিজুকে কেন্দ্র করে শুধু চাকমা বা অন্যান্য সম্প্রদায় নয়, বাঙালি সম্প্রদায় বিভিন্ন দূর থেকে তারা এসেছেন এই উৎসবটি দেখার জন্য। এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় একটি মিলন মেলার রূপ নিয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে।